সাকিব তামিম দুজনের উইকেট আপনি পেয়েছিলেন, ওই অনুভূতি নিশ্চয়ই বিশেষ আপনার কাছে। হ্যাঁ, অবশ্যই। ওনারা দুজনেই দেশের লেজেন্ড। টেনিসটা খেললে হয় স্লগের সময় বোলিং করাটা এক্সপেরিয়েন্স বাড়ে। ওটা আমার একটু হেল্প করে ক্রিকেট বলে যে আমি এক্সপেরিয়েন্সটা গেদার করতে পারি। প্রত্যেকটা প্লেয়ারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলা। তো আমারও এই ইচ্ছা আছে। ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা। দর্শক, আমাদের সাথে রয়েছেন সাকলাইন, যিনি আসলে আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ। দারুণ বোলিং করেছেন এবং ব্যাট হাতেও আসলে কন্ট্রিবিউট করেছেন। সাকলাইন ভাই, আসলে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা আপনার টেস্টটা আপনার সাথে রয়েছে, কেমন লাগছে আসলে? আলহামদুলিল্লাহ, একটা ম্যাচ জিতাতে পারলে তো খুব ভালোই লাগে। তো আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ খুব ভালো দিছে। গত বছর সাকিব তামিম দুজনের উইকেট আপনি পেয়েছিলেন, ওই অনুভূতি নিশ্চয়ই বিশেষ আপনার কাছে। হ্যাঁ, অবশ্যই। ওনারা দুজনেই দেশের লেজেন্ড। তাদের উইকেট পাওয়াটা প্রত্যেকটা বোলারের সৌভাগ্য ব্যাপারটা। সেটা আমি অর্জন করে পেরেছি। খুব ভালো লাগছে আমার কাছে। তো এবার সাকিব খেলছেন না, সাকিবকে মিস করছেন কিনা, তার হ্যাঁ, উইকেটটা পাওয়া অবশ্যই, হলো না? অবশ্যই, অবশ্যই। বড় ভাইদেরকে অবশ্যই মিস করছি। আচ্ছা, আপনি আসলে আমরা দেখেছি আপনি দেশ জুড়ে টেপ টেনিস ক্রিকেটও খেলতেন। টেপ টেনিস ক্রিকেটটা আসলে কতটুকু উপভোগ করেন? টেনিস ক্রিকেট খেলি। যখন আমি অবসর সময় থাকি, যখন ফ্রি থাকি তখন খেলি। কিন্তু আমার পেশা হচ্ছে এটাই, ক্রিকেট বল। তো আমি প্রফেশনাল হিসাবে এটাই নিয়েছি। তো এটাই খেলি আরকি। হ্যাঁ, প্রফেশনাল যেই ক্ষেত্রটা সেখানে ভালো করছেন, গত বছর দুর্দান্ত বোলিং করেছেন, এবছরও কন্টিনিউ করছেন, একটা সময় নিশ্চয়ই জাতীয় দলে খেলতে চাইবেন। অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলা। তো আমারও এই ইচ্ছা আছে। ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, ওই একটু টেপ টেনিসে ফিরে যেতে চাই। এখন টেপ টেনিসটা আসলে এগিয়ে যাচ্ছে, তখন ওইটা কেমন লাগে আসলে? আপনি তো নিশ্চয়ই প্রফেশনাল সেক্টরে থাকতে চাইবেন, পেশাদার ক্রিকেটটাই খেলতে চাইবেন, কিন্তু টেপ টেনিস ক্রিকেটটা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, তখন আসলে কেমন লাগে? আসলে টেনিসটা এগিয়ে যাচ্ছে, এটা খুব ভালো দিক প্লেয়ারদের জন্য। প্লেয়ার আর্থিকভাবে সহায়তা হচ্ছে। টেনিস খেলা এখন অনেক কম্পিটিশন। তো আগের মতো এখন নেই। তো ওইখানে অনেক ডিফিকাল্ট টিকে থাকা আরকি। আচ্ছা, মনে হয় কিনা যে অনেকে বলে যে ক্রিকেট বলে বোলিং করলে কিংবা টেপ টেনিসে বোলিং করলে বোলিংটা নষ্ট হয়ে যায়, আপনার কখনো এরকম এরকম ফিল হয়েছে? আসলে টেনিসের লেন্থ আলাদা থাকে, ক্রিকেট বলের লেন্থ আলাদা থাকে। সেটা বোলারের উপর ডিপেন্ড বা ব্যাটসম্যানের উপর ডিপেন্ড করে। তার ধরন কি, তা সহজে অ্যাডাপ্ট করতে পারবে কিনা তার উপর ডিপেন্ড করে আরকি। তো আপনার আসলে কখনো এরকম মনে হয়েছে কিনা না যে টেপ টেনিস খেললে মানে ক্রিকেট বলে বোলিংটা নষ্ট হয়ে যাবে? না, বোলিং নষ্ট হওয়ার কারণ দেখতেছি না আমি কোনো কিছুই। তবে টেনিসটা খেললে হয় স্লগের সময় বোলিং করাটা এক্সপেরিয়েন্স বাড়ে। কারণ টেনিসে ম্যাক্সিমাম গ্রাউন্ড থাকে ছোট। তো ওই সময় লাস্টের দিকে বোলিং করাটা অনেক ডিফিকাল্ট থাকে। তো ওই ক্ষেত্রে ওটা আমার একটু হেল্প করে ক্রিকেট বলে যে আমি এক্সপেরিয়েন্সটা গেদার করতে পারি। আচ্ছা, আপনি কমল ভাই যারা আসলে ওই মানে ক্রিকেট বলেও সফল, টেপ টেনিসেও সফল। তো অন্য যারা টেপ টেনিস ক্রিকেটার রয়েছেন তাদেরকে আপনি বলবেন কিনা যে আসলে এই যে প্রফেশনাল যে ক্রিকেটটা সেটি খেলার জন্য? হ্যাঁ, অবশ্যই তাদের উচিত খেলা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, সাকলেন ছিলেন আমাদের সাথে, ম্যান অফ দ্য ম্যাচ, যিনি গত মৌসুমে দারুণ বোলিং করেছিলেন। সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের উইকেট তিনি আসলে নিয়েছিলেন এবং এই মৌসুমে আরো একটা দারুণ শুরু, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। সাকলেন ছিলেন আমাদের সাথে। আশিক সারওয়ার, নিউজ 24।